তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে একটা নতুন জিনিস স্টার্ট করব। অলরেডি আপনাদেরকে ট্রেডিংয়ের জন্য আমি যেসব জিনিসগুলো বলেছিলাম যে আমাদের যেগুলো দরকার, হ্যাঁ, প্রাইস অ্যাকশন তার মধ্যে মেন। এবার প্রাইস অ্যাকশন কী করে বুঝবো, তার জন্য ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলা হয়েছিল। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়েছিলাম, ক্যান্ডেল স্টিক কেমন দেখতে হয় না হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড সবই দেখিয়েছি। যদি বুঝতে অসুবিধা আর একবার ভিডিওটা দেখবেন, বুঝে নেবেন। তো চলুন আজকে ক্যান্ডেল স্টিক নিয়ে এরপরে আমরা মেন জায়গাতে ঢুকবো। আচ্ছা, ক্যান্ডেল স্টিক তো বলেছিলাম কীরকম দেখতে, সেটা বলেছিলাম। ক্যান্ডেল স্টিকের কত রকম ক্যান্ডেল স্টিক? দেখুন, ক্যান্ডেল স্টিক অ্যাকচুয়ালি দু রকমের পাবেন আপনি, মানে আপনারা ট্রেডিংয়ের ক্ষেত্রে দু রকমের পাবেন। একটাকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, আর একটাকে বলা হয় মাল্টিপল ক্যান্ডেল স্টিক। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক মানে একটা ক্যান্ডেলকে দেখে আমি বাই করব না সেল করব সেটা বুঝবো। আর মাল্টিপল ক্যান্ডেল স্টিক হচ্ছে দুটো মিনিমাম ক্যান্ডেল থাকবে, একটা নয়। এই দুটোকে দেখে আমি বুঝবো এটা বাইং বা সেলিংয়ের সিম্বল কি না। তো প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকগুলো অনেক কটাই আছে, যার জন্য আমি প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক একটা একটা করে প্রত্যেক দিন দেখাবো, আপনাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের যেটা আমি মেন জায়গায় যাব, যে ক্যান্ডেল স্টিকটা তো আমি বুঝে নিলাম, এরপরে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকটা কী কী আছে। প্রথমে আমি যাই সিঙ্গেল ক্যান্ডেল স্টিক। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক অনেক নাম আছে, তার মধ্যে আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, যার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, বোঝা গেল। মানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে আমি এখন আছি, মাল্টিপল পরে যাব। সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিক। আচ্ছা, এই হ্যামার ক্যান্ডেলটা কি আপনারা বুঝতেই পারছেন। হ্যামার মানে আমি বলছি, হ্যামার মানে হচ্ছে এক কথায় হাতুড়ি। হাতুড়ি যেমন দেখতে হয় ক্যান্ডেল স্টিকটা সেই রকমই দেখতে। ধরে নিন এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল স্টিক। আমি শর্ট ফর্মে লিখি হ্যামার ক্যান্ডেল স্টিক। বোঝাতে পারলাম? দেখুন, ক্যান্ডেল স্টিকটা দেখে স্পষ্ট বুঝতে পারবেন যে এটা একটা হাতুড়ির মতো। উপরের দিকটা দেখবেন হাতুড়ির যে দিকটা ঠুকি সেটা লম্বা টাইপ, তার উপরে একটুখানি আমাদের বেরিয়ে থাকে, আর তার নিচের ডান্ডিটা অনেক বড়। এক কথা হচ্ছে এই বডির তুলনায় ডবল। তো এই হ্যামার ক্যান্ডেল স্টিকটা আপনারা চার্টে ফলো করবেন, দেখতে পাবেন। এই হ্যামার ক্যান্ডেল স্টিকটা আমি কোথায় কীভাবে পাবো না পাবো তাহলে বুঝতে পারবো। ফার্স্ট হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, যে এই যে হ্যামার ক্যান্ডেল স্টিকটা, এটা আমার একটা বাইং সিম্বল, যেটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল স্টিক। এক কথা হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিক হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক। আচ্ছা, এই বুলিশ ক্যান্ডেল স্টিক আমি কীভাবে বুঝবো? যে এরপরে আমার পাশে ধরে নিন আমি এইগুলো উড়িয়ে দিই, আমার একটা হ্যামার তৈরি হয়েছে, হ্যামারের পাশে এমন একটা হ্যামারের পাশে এমন একটা আমার ক্যান্ডেল স্টিক হয়েছে যার সাহায্যে আমি বুঝবো ট্রেন্ড আমার উপরে যাবে। এক কথায় এটা হচ্ছে বুলিশ, মানে বাইংয়ের সিম্বল আমাকে দিল এইটা, এই ক্যান্ডেল স্টিকটা। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যাবে এটা কিভাবে পাবো। ফার্স্ট হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিকটা বলে দিলাম, এর কীরকমভাবে বুঝবো যেটা হ্যামার, হাতুড়ির মতো এটা বডির থেকে উপরের যে ছায়াটা দেখুন সামান্য, নিচের যে ডান্ডিটা এটা দেখা যাচ্ছে, এটা এই বডির দুগুণ অথবা তার থেকেও বেশি হতে পারে, মিনিমাম দুগুণ, মানে এই বডির দুগুণ, সেটাই হচ্ছে হ্যামার। এটা আমি পাবো কোথায়? এটা আমি পাবো, আপনারা দেখবেন, এটা হওয়ার জন্য আমার এক কথায় এটা বাইং সিম্বল বলেছি, বাইং মানে মার্কেট উপরে যাবে। তাহলে এ সবসময় যেখানে দেখবেন ট্রেন্ডের কথাটা ডাউন ট্রেন্ড আসছে, এই জায়গাতে যদি আমার একটা হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি হয়, তাহলে এটা আমার বাইং সিম্বল হলো। আশা করি বোঝাতে পারলাম। সব সময় হ্যামার হবে আপনার ডাউন ট্রেন্ডের নিচে হ্যামার তৈরি হবে। ডাউন ট্রেন্ডের নিচে আমার হ্যামার তৈরি হলো, এরপরে কনফার্মেশন ক্যান্ডেল পাবো, সেটা আমি পরে আসবো। আপনারা আপাতত এই হ্যামারটাকেই বুঝুন।
তো বোঝালাম। তাহলে কী কী এর নিয়ম আছে হ্যামারটা বুঝিয়ে দিলাম। এটা করতে গেলে আমার কী হবে, প্রিভিয়াস ট্রেন আমার যেটা আছে সেটা ডাউন ট্রেন্ড, তার নিচে আমার হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হবে। আচ্ছা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে উপরের শ্যাডোটা নীল বা একবারে ছোট। আচ্ছা, নিচেরটা বডির দুগুণ। বোঝাতে পারলাম? আচ্ছা, এটার আপনার কোনো কালারিংয়ের ব্যাপার নেই। এটা আপনার গ্রিন কালারও হতে পারে, রেড কালারও হতে পারে, এটার কোনো কালার নেই। কোনো জায়গায় যদি রেড কালার হয় তাতেও ভয়কার কিছু নেই, এটা আমার বাইং সিম্বলই আছে। আবার গ্রিন কালারও হতে পারে। এরপরে যেটা আমার কনফার্মেশন দেবে, সেই কনফার্মেশনটা আমাকে একটু দেখিয়ে নিতে হবে। এটা আমার ধরে নিন লাল কালারের একটা হ্যামার হয়েছে, লাল কালারের হ্যামার। ছবিটা ভালো হলো না, যাই হোক একটু বুঝে নিন। এরপরে আমার যেটা কনফার্মেশন পাবো, যেহেতু বাইং মানে গ্রিন, কনফার্মেশনটা আমার যেন গ্রিন হয়। আশা করি বোঝাতে পারলাম। কনফার্মেশনটা আমার গ্রিন ক্যান্ডেলই হতে হবে। আচ্ছা, ধরুন কনফার্মেশনটা এখানে আমার দিল না, কনফার্মেশনটা আমি 2 থেকে 3টে ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করব, তার বেশি না। যদি ক্যান্ডেল কনফার্মেশন পেলাম তো ট্রেডিং করব, যদি না পাই তো করব না। আচ্ছা, এরপর আর একটা জিনিস ট্রেড করতে গেলে কী হবে, ধরে নিন এটা আমার তাহলে স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এই জায়গায়, আমার স্টপ লস হবে এই জায়গায়, বাইং হবে এই জায়গায়। এগুলো আমি পরে আসবো, আবার ডিটেলসে বলবো। আপাতত আপনাদেরকে একটু বোঝালাম যে আমার হ্যামার ক্যান্ডেল স্টিকটা যে এই টাইপের হবে, এটা একটা বাইং সিম্বল, বুলিশ ক্যান্ডেল। এটা হলে আমি বাইং করতে পারবো। এক কথায় আমার ডাউন ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ড চলতে চলতে আমার যদি নিচেতে একটা হ্যামার আসে, তার মানে আপনি ধরে নেবেন আপনার বাইংয়ের একটা সিম্বল। এটুকু এখন বুঝুন। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক বলার পর আমি যেগুলো আপনাদেরকে বলতে চাইছি আবার পরে আপনারা জানতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।